Hi dear students, today I will discuss a very important part of transformation of sentence. Today's topic is interchange of parts of speech. Hi dear students, আজ আমি তোমাদের সামনে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের একটা খুব গুরুত্বপূর্ণ পার্ট নিয়ে আলোচনা করতে চলেছি। তো এই পার্টটার নাম হলো ইন্টারচেঞ্জ অফ ওয়ান পার্টস অফ স্পিচ ফর অ্যানাদার বা ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ। তো ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচের অর্থটা কি? এক পদের বদলে সেন্টেন্সে অন্য পদ ব্যবহার করা। এক্ষেত্রে কিন্তু সেন্টেন্সের অর্থের কোনো পরিবর্তন ঘটবে না, শুধুমাত্র সেন্টেন্সের গঠনকে পাল্টে দেওয়া হয়। অর্থাৎ আমরা সেন্টেন্সে ভার্বকে নাউন, নাউনকে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভকে অ্যাডভার্ব এইভাবে পরিবর্তন করতে পারি। তো চলো প্রিয় ছাত্রছাত্রীরা, আমরা দেখে নিই প্রথমে কয়েকটা উদাহরণ দিয়ে যে কীভাবে আমরা সেন্টেন্সে পদের বা পার্টস অফ স্পিচের পরিবর্তন ঘটিয়ে সেন্টেন্সের স্ট্রাকচারের পরিবর্তন ঘটায়। তো প্রিয় ছাত্রছাত্রী, ইন্টারচেঞ্জ অফ ওয়ান পার্টস অফ স্পিচ ফর অ্যানাদার, অর্থাৎ এক পদের বদলে অন্য পদ। তো আমরা সেন্টেন্সে এক পদের বদলে অন্য পদ ব্যবহার করতে পারি। তো ভার্বকে কখনো নাউন, নাউনকে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভকে অ্যাডভার্ব এইভাবে আমরা কিন্তু পরিবর্তন করে সেন্টেন্সটাকে পুনরায় লিখতে পারি। তো ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ হলো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের একটা গুরুত্বপূর্ণ পার্ট। তো আমরা কিভাবে পদের পরিবর্তন করে এবং অর্থের কোনো পরিবর্তন না করে সেন্টেন্সের গঠনগত পরিবর্তন করি, তো এখানে আমরা সেই ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচে নিয়ে আলোচনা করব। তো এখানে দেখো কয়েকটা উদাহরণ দিয়েছি, আমি প্রথমেই তোমাদের কয়েকটা উদাহরণ দিয়েছি। তো ব্র্যাকেটের মধ্যে দেখো সেই ফর্মগুলো দেওয়া আছে এবং পরের সেন্টেন্সে আবার সেই ফর্মের নাউন বা অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব ফর্ম দেওয়া আছে। তো খুব ভালো করে তোমরা লক্ষ্য করো। প্রথমে দেখো দেয়া আছে হি ইজ ডুইং দ্য ওয়ার্ক উইথ কেয়ার। তো এখানে দেখো কেয়ারটা কিন্তু নাউন। পরবর্তী সেন্টেন্সে আবার দেখো হি ইজ ডুইং দ্য ওয়ার্ক কেয়ারফুলি। তো এক্ষেত্রে কিন্তু কেয়ারটা নাউন ছিল, তা কেয়ার থেকে আমরা কেয়ারফুলি করলাম, তারপর সেন্টেন্সের গঠনগত রূপের পরিবর্তন ঘটলো, কিন্তু মানে কিন্তু একই থাকলো। হি ইজ ডুইং দ্য ওয়ার্ক উইথ কেয়ার, সে যত্ন সহকারে কাজটা করে, আর হি ইজ ডুইং দ্য ওয়ার্ক কেয়ারফুলি, সে যত্ন সহকারে কাজটা করে। তো পরবর্তী সেন্টেন্সে দেখো একই জিনিস, হি হ্যাড নো ইন্টেনশন অফ ডুইং ইট, এটা করার তার কোনো ইচ্ছাই ছিল না। তো এখানে ইন্টেনশন কিন্তু নাউন ফর্ম। তো এই নাউনটাকে আমরা কি ফর্মে পরিবর্তন করছি? ভার ফর্মে পরিবর্তন করছি। ইন্টেনশনের ভার ফর্ম হচ্ছে ইনটেন্ড। তো এটাকে ইনটেন্ড করে বাক্যের গঠনগত কী পরিবর্তন করা হলো দেখো, হি ডিড নট ইনটেন্ড টু ডু ইট। দেখো এখানে হ্যাড ছিল পাস্ট টেন্সে, যে কারণের জন্য আমরা ডিড নট প্রয়োগ করলাম, হি ডিড নট ইনটেন্ড টু ডু ইট। তো এখানে ইনটেনশনটা ছিল নাউন আর ইনটেন্ড হলো এখানে ভার ফর্ম। তো আবার দেখো তৃতীয় সেন্টেন্সে কি বলছে, রিনা গেভ এ কুইক রিপ্লাই। রিনা একটা চটপট উত্তর দিয়েছিল। তো এখানে কুইকটাকে কী বলা হচ্ছে? এখানে অ্যাডজেক্টিভ ফর্ম। তো কুইকের সঙ্গে আমরা এলওয়াই যোগ করে অ্যাডভার্ব ফর্ম করলাম, রিনা রিপ্লাইড কুইকলি। হ্যাঁ, দেখো এখানে গেভ ছিল পাস্ট টেন্সে, যে কারণের জন্য রিপ্লাইয়ের ভার্ব ফর্ম ব্যবহার করা হয়েছে রিপ্লাইড, এবং সাথে কুইক থেকে আমরা কুইকলি করেছি। তো এবার দেখো 4 নম্বর রুলসে কি বলছে, হি আনসার্ড নাথিং, সে কোনো কিছু উত্তর দেয়নি। আনসারটা কিন্তু এখানে ভার্ব ফর্ম। তো আনসারের নাউন ফর্ম কি? আনসারটা কখনো ভার্ব ফর্ম রূপে ব্যবহৃত হয়, আবার কখনো নাউন ফর্ম রূপেও ব্যবহৃত হয়। তো এক্ষেত্রে দেখো হি গেভ নো আনসার। হ্যাঁ, তো আনসার ছিল পাস্ট টেন্সে, তো আমরা এখানে গেভ নিয়ে এসে টেন্সটাকে ঠিক রেখেছি এবং আনসার করেছি। তাহলে আনসার কখনো নাউন হিসেবে ব্যবহৃত হতে পারে, আবার কখনো
ভার্ব ফর্ম হিসেবে সেন্টেন্সে ব্যবহৃত হতে পারে। তো এই ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচের ভার্ব, নাউন এবং অ্যাডজেক্টিভ এর পরিণত করার বিভিন্ন কিছু রুলস আছে। যেমন ভার্ব মেকিং প্রিফিক্স কিছু আছে, ইএন, বি, ইএম, আর ই, ডিআইএস এটসেট্রা। এগুলোকে তোমরা মনে রাখবে যে এই সমস্ত প্রিফিক্সগুলো বসিয়ে আমরা ভার্ব মেকিং প্রিফিক্স গঠন করে থাকি। তারপরে ধরো ভার্ব মেকিং কিছু সাফিক্স আছে। তো ভার্ব মেকিং সাফিক্স কোনগুলো? যেমন ইএস, ইডি, আই, আর ই, আই জেড ই, এফ ওয়াই, এটিই, আইএসএইচ এটসেট্রা। এগুলো হলো ভার্ব মেকিং প্রিফিক্স, অর্থাৎ ওয়ার্ডের পর এই সমস্ত ওয়ার্ডগুলো থাকলে, এই সমস্ত সাফিক্সগুলো থাকলে সেগুলো ভার্ব হিসেবে কাজ করবে। তো আবার দেখো নাউন মেকিং সাফিক্স। নাউন মেকিং সাফিক্স তো কিছু ওয়ার্ডের পর এমন কিছু সাফিক্স যেমন শন, মেন্ট, এসআইওএন, এএনসিই, নেস, এএনটি, আইএনজি, এআর, হুড, ডম, হ্যাঁ, এটসেট্রা। এই রকম ধরনের সাফিক্সগুলো থাকলে সেগুলো কিন্তু নাউন মেকিং সাফিক্স, বা এই সাফিক্সগুলোকে থাকলে সেগুলো কিন্তু নাউন মেকিং সাফিক্স বা নাউন রূপে কাজ করে। তো এবার দেখো আসছে আমরা অ্যাডজেক্টিভ মেকিং সাফিক্স। তো কিছু সাফিক্স আছে যেগুলো অ্যাডজেক্টিভ ফর্ম তৈরি করতে ব্যবহৃত হয়, যেমন আইবিএলই, এএল, আইবিএলই, এবিএলই, ফুল, লেস, হ্যাঁ, তারপরে তোমার ওইউএস, ইএনটি, হ্যাঁ, আইভিই এটসেট্রা। এগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ মেকিং সাফিক্স। তো এই সাফিক্সগুলো থাকলে আমরা বুঝে নেবো, বা এই সাফিক্সগুলোকে দিয়ে আমরা অ্যাডজেক্টিভে পরিণত করব। তো এবার দেখো শেষ রুলসে দেওয়া আছে অ্যাডভার্ব মেকিং সাফিক্স। সাধারণত আমরা এলওয়াই যোগ করে অ্যাডভার্বটাকে গঠন করব। তো প্রিয় ছাত্রছাত্রী, তোমরা এই ভার্ব মেকিং প্রিফিক্স, ভার্ব মেকিং সাফিক্স, নাউন মেকিং সাফিক্স, অ্যাডজেক্টিভ মেকিং সাফিক্স, অ্যাডভার্ব মেকিং সাফিক্স, হ্যাঁ, এই যে সাফিক্স প্রিফিক্সগুলো তোমরা দেখছো, এইগুলোকে দিয়ে কিন্তু তোমরা ভার্ব ফর্ম বা নাউন ফর্ম বা অ্যাডজেক্টিভ ফর্ম বা অ্যাডভার্ব ফর্ম গঠন করবে। এবং এরপরে আমি আরও কিছু উদাহরণ তোমাদের দিচ্ছি। তোমরা উদাহরণগুলো খুব ভালো করে লক্ষ্য করো, কীভাবে পদের পরিবর্তন ঘটানো হয়েছে এবং সেন্টেন্সের অর্থকে অপরিবর্তিত রেখে কীভাবে ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ মানে পদগুলোকে ব্যবহার করা হয়েছে সেগুলো তোমরা দেখো। তো ডিয়ার স্টুডেন্ট, দেখো এখানে ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচের আরও কিছু উদাহরণ নিয়ে আলোচনা করছি, খুব ভালো করে তোমরা লক্ষ্য করো। তো প্রথমে দেখো দেওয়া আছে হি সাকসিডেড ইন হিজ অ্যাটেম্পট। তো সাকসিডেডটা হচ্ছে এখানে ভার্ব ফর্ম। তো এটাকে আমরা নাউন ফর্মে পরিবর্তন করব। তো প্রথমেই আমাদের চিন্তা করতে হবে যে সাকসিডেড নাউন ফর্ম হচ্ছে সাকসেস। এখানে সাকসেস বানানটা ভুল আছে, SUCCESS হবে, তোমরা ESS করে নেবে। তো নাউন ফর্ম সাকসিডেড নাউন ফর্ম হচ্ছে সাকসেস। তো সেন্টেন্সটাকে লিখলে কী হবে না, হি অ্যাটেম্পট ওয়াজ মেড উইথ সাকসেস। আবার সাকসিডেড যখন আমরা অ্যাডজেক্টিভ করব তখন আসবে কি, সাকসিডেড নাউন ফর্ম হচ্ছে সাকসেস, আর সাকসেসফুল হচ্ছে তার অ্যাডজেক্টিভ ফর্ম। তো এক্ষেত্রে সেন্টেন্সটা আমরা কীভাবে গঠন করব, যে হিজ অ্যাটেম্পট ওয়াজ সাকসেসফুল, তার প্রচেষ্টা বা তার চেষ্টাটা কিন্তু সাকসেসফুল হয়েছিল। তো এবার দেখো আমরা 2 নম্বর সেন্টেন্সে আসছি, রেসপেক্ট ইউর প্যারেন্টস অ্যান্ড টিচার্স। তোমার পিতামাতা এবং টিচার্সদেরকে শ্রদ্ধা করো। এখানে রেসপেক্টটা কিন্তু অ্যাজ এ ভার্ব। তো রেসপেক্টকে যখন আমরা অ্যাডজেক্টিভ করব তখন আগে চিন্তা করব রেসপেক্টের অ্যাডজেক্টিভ ফর্ম কী। রেসপেক্টের অ্যাডজেক্টিভ ফর্ম হলো রেসপেক্টফুল। তাহলে এক্ষেত্রে সেন্টেন্সটা কী হবে, বি রেসপেক্টফুল টু ইয়োর প্যারেন্টস অ্যান্ড টিচার। তোমার পিতামাতা এবং শিক্ষকদের প্রতি তুমি শ্রদ্ধাবান বা শ্রদ্ধাশীল হও। তো এবার দেখো আমরা রেসপেক্টের নাউন ফর্ম। তাহলে রেসপেক্ট কখনো ভার্ব ফর্ম হিসেবে ব্যবহৃত হয়, আবার কখনো রেসপেক্ট নিজেই কিন্তু নাউন। তো এক্ষেত্রে সেন্টেন্সটা কী হবে দেখো, শো রেসপেক্ট টু ইয়োর প্যারেন্টস অ্যান্ড টিচার। রেসপেক্ট দেখাও, শ্রদ্ধা প্রদর্শন করো টু ইয়োর প্যারেন্টস অ্যান্ড টিচার। তোমার পিতামাতা এবং শিক্ষকদের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করো।
তো এবার দেখো আমরা 3 নম্বর রুলসে আসছি। 3 নম্বর নিয়মে দেখো কি বলছে, এখানে বলছে সি ওয়ার্কস ডিলিজেন্টলি। সি ওয়ার্কস ডিলিজেন্টলি, সে অধ্যবসায়ের সঙ্গে কাজটা করে। তো এখানে দেখো ডিলিজেন্টলি এলওয়াই যোগ আছে, আমরা জানি এটা একটা অ্যাডভার্ব। তো এটাকে যখন আমরা নাউন ফর্মে করব তখন এই ডিলিজেন্টলির অ্যাডভার্ব ফর্ম হচ্ছে ডিলিজেন্স। তাহলে আমরা উত্তরটা কীরকম লিখবো, যে সি ওয়ার্কস উইথ ডিলিজেন্স, সে পরিশ্রমের সাথে বা অধ্যবসায়ের সাথে কাজটা করে। এবার আমরা পরবর্তী সেন্টেন্সে আসছি, দেখো 4 নম্বরে, ইট ইজ অবভিয়াস দ্যাট হি হাইডস সামথিং ফ্রম আস। তো এখানে অবভিয়াসটা কিন্তু অ্যাডজেক্টিভ ফর্ম। ইট ইজ অবভিয়াস, এটা স্পষ্ট, দ্যাট হি হাইড সামথিং ফ্রম আস, যে সে আমাদের কাছে কিছু একটা লুকোচ্ছে। তো এখানে এই অবভিয়াস হচ্ছে অ্যাডজেক্টিভ ফর্ম। তো প্রথমে আমাদের টার্গেট রাখতে হবে যে এর অ্যাডভার্ব ফর্ম কী। তাহলে অবভিয়াসের অ্যাডভার্ব ফর্ম, অ্যাডজেক্টিভ থেকে যখন আমরা অ্যাডভার্ব ফর্মে যাব তখন কিন্তু একটা এলওয়াই যোগ করবো। তাহলে এক্ষেত্রে দেখো হি অবভিয়াসলি হাইড সামথিং ফ্রম আস, সে স্পষ্টতই কিছু একটা লুকোয় ফ্রম আস, আমাদের কাছ থেকে। তাহলে এখানে অবভিয়াসটা কিন্তু অ্যাডজেক্টিভ ফর্ম ছিল এবং এলওয়াই যোগ করে কিন্তু আমরা অ্যাডভার্ব ফর্ম করলাম। তো প্রিয় ছাত্রছাত্রী, এবার 5 নম্বর সেন্টেন্সটা দেখো। এক্ষেত্রে কি বলছে দেখো, দ্য ম্যান ওয়াজ শুট, লোকটাকে গুলি করা হয়েছিল ইন দ্য হেড, মাথায়, অ্যান্ড ডাইড ইন অ্যান ইনস্ট্যান্ট, এবং তাড়াতাড়ি সে মারা গিয়েছিল বা তৎক্ষণাৎ সে মারা গিয়েছিল। তো এখানে ইনস্ট্যান্টটা কিন্তু নাউন ফর্ম। তো আমরা যখন ইনস্ট্যান্টকে অ্যাডভার্ব করব তখন ইনস্ট্যান্টের সঙ্গে কিন্তু এলওয়াই যোগ করব। তো ইনস্ট্যান্ট থেকে কী হয়ে যাবে, তাহলে ইনস্ট্যান্টলি, তৎক্ষণাৎ। তাহলে দ্য ম্যান ওয়াজ শুট ইন দ্য হেড, লোকটাকে মাথায় গুলি করা হয়েছিল, অ্যান্ড ডাইড ইনস্ট্যান্টলি, এবং তৎক্ষণাৎ মারা গিয়েছিল। তো এইভাবে আমরা ইনস্ট্যান্টকে ইনস্ট্যান্টলি মানে নাউন থেকে আমরা ইনস্ট্যান্টলি অ্যাডভার্বে পরিণত করলাম। তো এবার দেখো আমরা 6 নম্বর রুলসে আসছি বা 6 নম্বর সেন্টেন্সে আসছি। 6 নম্বর সেন্টেন্সে কি আছে দেখো, সি ওয়াজ সিমিংলি কনভিন্সড। তো সিমিংলি কিন্তু এখানে অ্যাডভার্ব। তো এখানে কিন্তু ওয়াজটা কিন্তু পাস্ট টেন্সে আছে, তাই টেন্সটাকে ব্যালেন্সটাকে ঠিক রাখার জন্য আমরা সিম হচ্ছে ভার্ব ফর্ম, তো ব্যালেন্সটাকে ঠিক রাখার জন্য কিন্তু আমরা সিমড করলাম, পাস্ট টেন্সে পরিবর্তন করলাম। তাহলে সি সিমস টু বি কনভিন্সড। তো এইভাবে আমরা সিমিংলি থেকে সিমড ভার্বে পরিণত করলাম, অ্যাডভার্ব থেকে ভার্বে পরিণত করলাম। তো প্রিয় ছাত্রছাত্রী, এবার আমরা 7 নম্বর সেন্টেন্সে আসছি। দেখো 7 নম্বরে কি বলছে দেখো, দ্য ফার্মার ওয়াজ অ্যাপারেন্টলি এ ফুল। কৃষকটা আপাত দৃষ্টিতে দেখা যাচ্ছে বোকা। অ্যাপারেন্টলি কিন্তু এলওয়াই যোগ আছে, আমরা এখানে বুঝতে পারছি এটা অ্যাডভার্বে পরিণত করা আছে। কিন্তু এটাকে যখন আমরা ভার্বে পরিণত করব তাহলে কী হবে, তো অ্যাপারেন্টলির ভার্ব ফর্ম হচ্ছে কিন্তু অ্যাপিয়ার। তো সেন্টেন্সটা যেহেতু পাস্ট টেন্সে আছে ওয়াজ, তাই আমরা অ্যাপিয়ারের পাস্ট ফর্ম ব্যবহার করব কি, অ্যাপিয়ার্ড। দ্য ফার্মার অ্যাপিয়ার্ড টু বি এ ফুল, ফার্মারটাকে আপাত দৃষ্টিতে বোকা মনে হচ্ছিল। তো প্রিয় ছাত্রছাত্রী, আমি আশা করছি তোমরা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের এই ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচের নিয়মগুলো বুঝতে পেরেছো এবং কি করে নাউন থেকে ভার্ব থেকে অ্যাডজেক্টিভ এবং অ্যাডজেক্টিভ থেকে অ্যাডভার্বে পরিণত করা হলো সেগুলো তোমরা আশা করি বুঝতে পেরেছো। তোমরা বাড়িতে এই নিয়মগুলো খুব ভালো করে দেখবে, পারলে সেগুলো লিখে নেবে এবং প্র্যাকটিস করবে বাড়িতে। আশা করছি তোমরা উপকৃত হবে।